আজ শঙ্করের চোখে আমাজন, শঙ্করের চোখে স্বপ্নের হাতছানি ও টিকে থাকার সংগ্রাম হিসেবে আমাজন। শঙ্কর কৌতূহলী, স্বপ্নচারী, সাহসী, প্রতিকূলতায় অবিচল। তাহলে শোনা যাক শঙ্করের মুখেই। আমার নাম শঙ্কর। ছোটবেলা থেকেই আমার মনটা ছিল মুক্ত বিহঙ্গের মতো। বইয়ের পাতায় আফ্রিকার গভীর জঙ্গলের গল্প পড়তাম আর স্বপ্ন দেখতাম একদিন আমিও সেই অজানার পথে পাড়ি দেব। কলকাতা শহরের গণ্ডি আমার কাছে যেন খাঁচা মনে হতো, কিন্তু ভাগ্য আমাকে আফ্রিকার বদলে নিয়ে এলো দক্ষিণ আমেরিকার ব্রাজিলে। এখানে এসে আমি যেন নতুন করে শ্বাস নিতে লাগলাম। এই বিশাল দেশ, এর বৈচিত্র্যময় প্রকৃতি আমার মনকে আরও অস্থির করে তুলল। একদিন আমার দেখা হলো এক রহস্যময় পর্তুগিজ অভিযাত্রী ডিয়েগো আলভারেজের সাথে। তার চোখে আমি দেখলাম আমারই মতো এক অদম্য নেশা, অজানাকে জানার, দুর্গমকে জয় করার। সে আমাকে শোনালো এলডোরাডোর গল্প, সোনা আর হীরার এক কিংবদন্তি শহরের কথা। আমার রক্তে যেন এক নতুন উন্মাদনা খেলে গেল। এলডোরাডো আমার স্বপ্নের থেকেও বড় এক অ্যাডভেঞ্চার। আমি আর এক মুহূর্ত দেরি না করে তার সঙ্গী হতে রাজি হয়ে গেলাম। আমাদের যাত্রা শুরু হলো আমাজনের বুক চিরে। প্রতিটি দিন ছিল এক নতুন অভিজ্ঞতা, এক নতুন চ্যালেঞ্জ। প্রথম দিকে সবটাই ছিল বিস্ময় আর উত্তেজনা। বিশাল বিশাল গাছ যাদের চূড়া আকাশের গায়ে মিশে গেছে, অদ্ভুত সব পাখির ডাক আর নদীর বুকে কুমিরের আনাগোনা। আমি আমার ক্যামেরায় সব ধরে রাখতে চাইতাম, কিন্তু ধীরে ধীরে আমাজন তার আসল রূপ দেখাতে শুরু করলো। হিংস্র অ্যানাকোন্ডা, বিষাক্ত সাপ, জাগুয়ারের তীক্ষ্ণ গর্জন, প্রতিটি পদক্ষেপে বিপদ ওঁত পেতে থাকতো। মশার উপদ্রব, অজানা জ্বর আর খাবারের অভাব আমাদের শরীরকে দুর্বল করে দিচ্ছিল। আলভারেজ ছিল আমার পথপ্রদর্শক, আমার শিক্ষক। তার অভিজ্ঞতা আর জ্ঞান আমাকে প্রতিটি বিপদ থেকে বাঁচাতো। সে আমাকে শেখাতো কিভাবে জঙ্গলে টিকে থাকতে হয়, কিভাবে প্রকৃতির ভাষা বুঝতে হয়। তার দৃঢ়তা আর সাহস আমাকে অনুপ্রাণিত করত। কিন্তু আমাজন কাউকে ছাড়ে না। একদিন এক ভয়ঙ্কর জাগুয়ারের আক্রমণে আলভারেজ গুরুতর আহত হলো। আমি তাকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করলাম, কিন্তু পারলাম না। আমার চোখের সামনেই সে শেষ নিঃশ্বাস ত্যাগ করলো। তার শেষ কথা ছিল এলডোরাডো, তুমি খুঁজে বের করবে। আলভারেজের মৃত্যু আমাকে একা করে দিল, কিন্তু তার স্বপ্নটা আমার কাঁধে এসে পড়লো। আমি প্রতিজ্ঞা করলাম, আমি এলডোরাডো খুঁজে বের করবই। এরপর শুরু হলো আমার একাকী টিকে থাকার সংগ্রাম। খাবার নেই, জল নেই, পথ চেনা নেই। প্রতিটি দিন ছিল মৃত্যুর সাথে পাঞ্জা লড়ার মতো। আমি প্রকৃতির প্রতিটি সংকেত বোঝার চেষ্টা করতাম। গাছের ফল খেয়ে, বৃষ্টির জল পান করে আমি এগিয়ে চললাম। ভয় পেতাম, কিন্তু আলভারেজের স্বপ্ন আমাকে সাহস জোগাতো। মনে হতো সে যেন আমার পাশেই আছে, আমাকে পথ দেখাচ্ছে। অবশেষে বহু প্রতিকূলতা পেরিয়ে আমি খুঁজে পেলাম সেই রহস্যময় হীরার খনি, এলডোরাডো। সোনা আর হীরার এক বিশাল ভাণ্ডার। আমি বিস্মিত হয়ে গেলাম, কিন্তু আমার মনে তখন আর সোনা হীরার লোভ ছিল না। আমার মনে ছিল আলভারেজের স্বপ্ন পূরণ করার তৃপ্তি আর আমাজনের বুকে টিকে থাকার এক অসাধারণ অভিজ্ঞতা। আমি কিছু হীরা সংগ্রহ করলাম, কিন্তু আমার আসল প্রাপ্তি ছিল এই যাত্রা, এই সংগ্রাম। ফিরে আসার পথটাও ছিল কঠিন, কিন্তু আমি জানতাম আমি পারবো। যখন আমি সভ্য জগতে ফিরে এলাম, তখন আমি আর সেই আগের শঙ্কর ছিলাম না। আমাজন আমাকে বদলে দিয়েছে। আমি এখন আরও সাহসী, আরও ধৈর্যশীল, আরও প্রকৃতিপ্রেমী। আমার চোখে এখন আর শুধু অ্যাডভেঞ্চারের নেশা নেই, আছে প্রকৃতির প্রতি এক গভীর শ্রদ্ধা। আমাজন আমার জীবনকে নতুন অর্থ দিয়েছে। এটা ছিল শঙ্করের চোখে আমাজন কীরকম, তার গল্প। যদি ভুল ত্রুটি থাকে অবশ্যই নিজস্ব গুণে ক্ষমা করে দেবেন। এটা আমার আমাজনে অভিযান গল্পটা পড়ে মনে হলো শঙ্করের চোখে এভাবেই হয়তো শঙ্কর দেখেছে, সেই হিসেবেই আমি লিখে সেই হিসেবেই আপনাদেরকে দিলাম। কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না। ভালো থাকবেন।